হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য প্রতিদিনের মতো আবারও একটি নতুন রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। রিক্রুটমেন্ট আপডেটটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে, কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব এখানে কোন মিউনিসিপ্যালিটির রিক্রুটমেন্ট হচ্ছে, কোন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলি ভ্যাকান্সি আছে, আবেদন ক্রাইটেরিয়া কী আছে, লাস্ট ডেট কী আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশ দেখে নেব এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে অবগত করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। অ্যাড্রেস বলেছে 149 এজিসি বোস রোড, কলকাতা 700014। ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2025, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যার আবেদন কিন্তু তোমরা করতে পারবে। দেখে নাও, এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.mscwb.org.in। অর্থাৎ তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদনটি কিন্তু তোমরা সম্পূর্ণ কিন্তু www.mscwb.org অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদনটি করতে পারছো। আবেদনটি তোমাদের শুরু হচ্ছে 18/6/2025, 18/6/2025 অর্থাৎ জুন মাসের 18 তারিখ থেকে কিন্তু রিক্রুটমেন্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্য পদ আছে 78। তোমাদের কিন্তু 78টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, এবং তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে ইউআর ক্যাটাগরিতে তোমরা 31টি শূন্য পদ পেয়ে যাবে। ইডব্লিউএসে তোমরা 8টি শূন্য পদ আছে। তোমাদের ইউআর পিডব্লিউডির জন্য 3টি শূন্য পদ আছে। এসসির জন্য 18টি শূন্য পদ আছে। এসটির জন্য 5টি শূন্য পদ। ওবিসি এর জন্য 8টি এবং ওবিসি বির জন্য 5টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং বলেছে পে লেভেল 12 অফ দি পে ম্যাট্রিক্স অফ রোপার 2019 অনুসারে তোমাদের কিন্তু এখানে পে লেভেল দেওয়া হবে। ঠিক আছে। প্রেসক্রাইব কোয়ালিফিকেশন অ্যান্ড এজ বলেছে এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম the State Council for Engineering and Technical Education or its equivalent candidate having higher qualification in civil engineering may also apply। অর্থাৎ তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা পাস করে থাকো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, অর্থাৎ ডিপ্লোমা কোর্স করে থাকো স্টেট কাউন্সিলিং ফর ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা বলেছে 1 জানুয়ারি অনুসারে, ঠিক আছে, এই ইয়ার্সের 1 জানুয়ারি অনুসারে তোমরা 37 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট সম্পর্কে বলেছে ডকুমেন্ট রিগার্ডিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এস কাস্ট পিডব্লিউডি সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোড অ্যালং উইথ অনলাইন অ্যাপ্লিকেশন। বোনাফাইড সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি মাস্ট বি অবটেন উইথিন দি ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই রিক্রুটমেন্টের যেদিন তোমাদের লাস্ট আবেদন হবে সেই ক্লোজিং ডেটের আগে কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, অনলাইনে স্ক্যান কপি সাবমিট করতে হবে। ঠিক আছে। এবং তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এজ অর্থাৎ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা আবেদন করবে। কাস্ট সার্টিফিকেট, কেউ যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেটাও কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। সাবমিশন অফ বন্ড, ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল টেস্ট উইল বি টু সাবমিট। তোমাদের 50 টাকার কিন্তু একটা বন্ড পেপার সাবমিট করতে হবে। এজ রিল্যাক্সেশন সম্পর্কে বলেছে তোমরা যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে তোমাদের বলেছে, দেখো অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং চার্জ সম্পর্কে বলেছে। তোমরা যদি ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 150 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে, প্রসেসিং ফি 50 টাকা, তোমাদের টোটাল 200 টাকা পেমেন্ট করতে হবে আবেদনের জন্য। এসসি এসটি ক্যান্ডিডেট হলে তোমাদের কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি 50 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। মেথড অফ রিক্রুটমেন্ট সিলেবাস সম্পর্কে বলেছে মুড অফ এক্সামিনেশন কলকাতা সেন্টারে অনলি হবে রিক্রুটমেন্ট।
পরীক্ষা, ঠিক আছে। রিটেন টেস্ট তোমাদের হবে, মাল্টিপল চয়েস অবজেক্টিভ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ হবে, ঠিক আছে। পার্সোনালিটি টেস্ট হবে, এর ভিত্তিতে নিয়োগ করা হবে। রিটেন তোমাদের টোটাল থাকবে 200 নম্বরের, 100টি কোশ্চেন থাকবে, ঠিক আছে। প্রত্যেকটি কোশ্চেনের মার্কস তোমাদের 2 নম্বর থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, তোমরা দেখতেই পারছো নেগেটিভ মার্কিং সম্পর্কে বলেছে। পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরের, ঠিক আছে। প্রমোশন অফিস ইন কলকাতা এখানে কিন্তু হবে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম। তোমাদের নেক্সট ভিডিওতে এর সিলেবাস সম্পর্কে আমি ডিটেলসে বলবো এবং তোমাদের বুক সম্পর্কে যদি কোনো কিছু সাজেশন লাগে তোমরা কমেন্টে জানাবে, সেটা সাজেশন দেবো ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলেছে, লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দি প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই 8/7/2025, অর্থাৎ জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে এইটুকুই ছিল এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে না থাকো তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি টিপে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটি প্রেস করে রাখতে অবশ্যই ভুলবে না, তাহলে তোমরা সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।